ধরুন মোদি রিটায়ারের টাইম হয়ে গেছে, কিন্তু বিশাখা নক্ষত্র থাকার ফলে দেখা যাচ্ছে এখানে মোদির বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তার ফলে এবং ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আরও 1.5 থেকে 2 বছর উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন। এদের পক্ষে হচ্ছে মানসিক অস্থিরতা, মাথা গরম, যে কোনো কাজে হতাশা এবং একটু মানসিক যন্ত্রণায় ভুগবে। এই জাতকরা কোনো কাজ করতে গেলে খুব সময় এবং সঠিক সময় ভেবে করতে হবে। সবচেয়ে ভালো সময়, তারা যদি কোনো ভালো পড়াশোনা করতে চায় তারা পড়াশোনায় ভালো ফল পাবে, কিংবা কোনো যদি স্কলারশিপ ব্যাপারে অ্যাপ্লাই করে তারা ভালো ফল পাবে। যাদের বিয়ে হয়নি তারা যদি কোনো বিয়ের ব্যাপারে যোগাযোগ করে তাদের বিবাহ হবে। রাহুর নক্ষত্র, এই নক্ষত্রে যাদের জন্ম তারা একটু রাগী এবং অভিমানী হয়। এই সময় কিন্তু তাদের প্রচুর কাজ আসবে। কেউ যদি জ্যোতিষীর পেশা হয়, কেউ যদি লয়ার হয়, কোনো পেশাগত দিক দিয়ে তাদের পক্ষে খুব ভালো সময়। অর্থযোগ, মান সম্মান যোগ, এমনকি তাদের বিদেশ যাত্রা যোগ আছে। কোনো প্ল্যানিং যদি করে, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমি একটা বাড়ি কিনবো, আমি একটা গাড়ি কিনবো, আমি কোনো একটা ল্যান্ড কিনবো, তাদের পক্ষে এই সময় খুব সুন্দর সময়। কোনো প্রমোটার লাইনের সঙ্গে যুক্ত আছে বা পুলিশ লাইনে যুক্ত আছে কিংবা শেয়ার লাইনে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই সময় জটিলতা দেখা দেবে। মাথা ঠান্ডা রাখতে হবে। এবং কেউ যদি এই সময় ইস্যু নেওয়ার চেষ্টা করে বা সন্তান ব্যাপারে চেষ্টা করে, না যাওয়াই ভালো। যারা কোনো সিনেমা, পলিটিক্যাল কোনো লাইনের সাথে যুক্ত আছে তারা কিন্তু এই সময় ভালো ফলদান লাভ করবে। আজকে আলোচনা করব দীর্ঘ 18 বছরের পর রাহু কেতু হচ্ছে স্থান পরিবর্তন করেছে। রাহু এসছে কুম্ভতে আর কেতু এসছে সিংহে, থাকবে 1.5 বছর। এর ফলাফল কি হবে, কোন রাশি কেমন যাবে? ধরুন মেষ রাশি, মেষ রাশিতে মঙ্গলের অবস্থান ঘর। মেষ রাশি এই সময় এই রাহু এবং কেতুর ট্রানজিটের ফলে মেষ রাশির সমস্যা দেখা দেবে। কি সমস্যা দেখা দেবে? মেষ রাশির 3টে নক্ষত্র রয়েছে। 1 নম্বর হচ্ছে অশ্বিনী। যাদের অশ্বিনী নক্ষত্র তারা হচ্ছে যে কোনো ফলাফল পেতে গেলে একটু ডিলে হবে। তারপর আসছি ভরণী নক্ষত্র মেষ রাশির ক্ষেত্রে। এদের ক্ষেত্রে দেখা যাবে যারা কোনো সিনেমা, পলিটিক্যাল কোনো লাইনের সাথে যুক্ত আছে তারা কিন্তু এই সময় ভালো ফলদান লাভ করবে। এবার আসি মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। ঘরটা রবি হচ্ছে পাওয়ারফুল। এই সময় এদের ক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে প্রথমে ভেবে চিন্তে করতে হবে। তার কারণ হচ্ছে শনি বসে আছে ঠিক মিনেতে, তার ফলে সুনামের বদলে বদনাম দেখা দিতে পারে। এবার আসছি যারা হচ্ছে কোনো প্রমোটার লাইনের সঙ্গে যুক্ত আছে বা পুলিশ লাইনে যুক্ত আছে কিংবা শেয়ার লাইনে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই সময় জটিলতা দেখা দেবে, গোপন শত্রুতা দেখা দেবে এবং পুলিশি ঝামেলা দেখা দেবে। এবার চলে আসছি কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতিকে, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্রর প্রথম নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। এই নক্ষত্রে যারা তারা যদি কোনো এই সময় বাড়িঘর করে বা ফ্ল্যাট কেনে তাদের কিন্তু পরিকল্পনাটা একেবারে সাকসেস। এবার আসি যারা ব্যবসা করতে চাইছে। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা বা কোনো লোন জাতীয় ব্যাংকের ব্যবসা। এদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে না। এবার চলে আসছি বৃষ রাশির 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র। যারা রোহিণী নক্ষত্র তাদের ক্ষেত্রে এই সময় বিশেষ সুযোগ লাভ। কেউ যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় দেয় সেখানে সাকসেস, এমনকি কেন্দ্র সরকারের চাকরির যোগাযোগও হয়ে যেতে পারে। এবার চলে আসছি মৃগশিরা নক্ষত্র বৃষ রাশির নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্ররা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এদের হচ্ছে এই সময় রাগ বাড়বে
এবং কোনো কাজ করতে গেলে এরা নিজেরাই ঝামেলায় পড়ে যাবে। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে এবং কেউ যদি এই সময় ইস্যু নেওয়ার চেষ্টা করে বা সন্তান ব্যাপারে চেষ্টা করে, না যাওয়াই ভালো। এই 1.5 বছর কাটিয়ে দিলে আরও ভালো হবে। এবার চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে বুধের রাশি। মিথুন রাশিতে এখানে মৃগশিরা নক্ষত্রে কোনো প্ল্যানিং যদি করে, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমি একটা বাড়ি কিনবো, আমি একটা গাড়ি কিনবো, আমি কোনো একটা ল্যান্ড কিনবো, তাদের পক্ষে এই সময় খুব সুন্দর সময়। তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে যে যারা কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অথবা কোনো লোহা জাতীয় কোনো ব্যবসা করে, তাদের পক্ষে এই সময় খুব ভালো সময়। এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবার চলে আসছি মিথুন রাশির নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। যারা আদ্রা নক্ষত্রে জন্ম হচ্ছে রাহুর নক্ষত্র, এই নক্ষত্রে যাদের জন্ম তারা একটু রাগী এবং অভিমানী হয়। এই সময় কিন্তু তাদের প্রচুর কাজ আসবে। কেউ যদি জ্যোতিষীর পেশা হয়, কেউ যদি লয়ার হয়, কোনো পেশাগত দিক দিয়ে তাদের পক্ষে খুব ভালো সময়। অর্থযোগ, মান সম্মান যোগ, এমনকি তাদের বিদেশ যাত্রার যোগ আছে। এবার চলে আসছি 7 নম্বর নক্ষত্র পর্ণবসু নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মিথুন রাশির ক্ষেত্রে এদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এরা যদি কোনো খেলনা জাতীয় ব্যবসা করে, খেলনা প্লে টাইপের, বা যদি কোনো প্লেয়ারের সঙ্গে যুক্ত থাকে বা কোনো খেলায় যুক্ত থাকে, তারা কিন্তু অনেক সুনাম কিনতে পারবে। এবং তার সাথে বলে রাখি, কেউ যদি সার্জারি ডাক্তার হয় পাশ করেছেন, তাদের কিন্তু প্রফেশনাল লাইনটা 1.5 বছর ভালো যায়নি। এই সময় কিন্তু তাদের কিন্তু অনেক উন্নতি হবে। বা যারা পড়াশোনা করছে, দেখা যাচ্ছে একটা বিষয় ব্যাক পেয়েছে বা কোনো কাজ করতে যাচ্ছে, সেখানে একদমই কোনো কাজ হচ্ছে না, এই সময় তাদের কাছে সাকসেস আর সাকসেস। এবার চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির লোকেদের হচ্ছে চন্দ্রের ঘর। এখানে হচ্ছে বৃহস্পতি হচ্ছে পর্ণবসু নক্ষত্র। এদের পক্ষে হচ্ছে মানসিক অস্থিরতা, মাথা গরম, যে কোনো কাজে হতাশা এবং একটু মানসিক যন্ত্রণায় ভুগবে। এই জাতকরা কোনো কাজ করতে গেলে খুব সময় এবং সঠিক সময় ভেবে করতে হবে এবং এদের পক্ষে এই সময়টা সাবধান থাকাই বিশেষভাবে প্রয়োজন। এবার চলে আসছি কর্কট রাশির হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। এই নক্ষত্রে হচ্ছে শনির নক্ষত্র এবং এই শনি অবস্থান করে আছে, রাহু বসে আছে হচ্ছে 7, 8, 9 হচ্ছে শনি। এই সময় হচ্ছে কারুর হচ্ছে বয়স্ক লোকেদের শারীরিক অবনতি। এবার চলে আসছি আপনার ক্ষেত্রে সিংহ রাশি। সিংহ রাশিতে ওখানে কেতুর অবস্থানে বসে আছে এবং সিংহ রাশি হচ্ছে মঘা হচ্ছে নক্ষত্র, কেতুর নক্ষত্র। কিন্তু সিংহ রাশি যাদের হচ্ছে মঘা নক্ষত্র, তাদের পক্ষে সবচেয়ে ভালো সময়। তারা যদি কোনো ভালো পড়াশোনা করতে চায়, তারা পড়াশোনায় ভালো ফল পাবে, কিংবা কোনো যদি স্কলারশিপ ব্যাপারে অ্যাপ্লাই করে তারা ভালো ফল পাবে। যাদের বিয়ে হয়নি তারা যদি কোনো বিয়ের ব্যাপারে যোগাযোগ করে তাদের বিবাহ হবে। এবং আর একটা কথা বলে রাখি যে যারা রাজনীতিবিদ বা পলিটিক্যাল লোক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চলা উচিত, কারণ শত্রুর সংখ্যা বাড়বে। শত্রুর সংখ্যা বাড়লে মানসিক অস্থিরতা থাকবে, টেনশন থাকবে। এবার চলে আসি হচ্ছে 11 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রে যাদের হচ্ছে জন্ম, এরা হচ্ছে কোনো গান বাজনা, অভিনয়, অন্যান্য জগতে আছে, তাদের ক্ষেত্রেও এই সময়টা খুব দারুণ সময় এবং ভালো ভালো ফল পাবে। শুধু একটা ক্ষেত্রে সাবধান থাকতে হবে, তাদের চলাফেরা ক্ষেত্রে পা ভাঙতে পারে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিংবা কোনো জায়গায় যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হতে পারে। 4 নম্বর হচ্ছে গৃহে কোনো চুরি হতে পারে। এই সময় হচ্ছে একটু সাবধানের প্রয়োজন। এবার আসছি পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এইদের সময় একদমভাবে খারাপ। এরা কোনো কাজ করবার সময় নিজেকে সঠিক চিন্তার মধ্যে আসতে হবে,
না হলে কিন্তু ফলাফলের দিক দিয়ে খারাপ। প্রমোশন হওয়ার ক্ষেত্রে দেখা যাবে প্রমোশন হয়েও প্রমোশন হচ্ছে না, বা কোনো কারোর স্থান পরিবর্তন করার চেষ্টা করছে সেটা হচ্ছে না। কেউ যদি ফ্ল্যাট কিনেছে সেখানে যাওয়ার চেষ্টা করছে, সেখানেও বাধা। শুধু কেবলমাত্র যারা কোনো সন্তান নেওয়ার ইচ্ছে আছে বা বাবা মা হওয়ার ইচ্ছে আছে তাদের পক্ষে এই সময় ভালো এবং সন্তান সুস্থ স্বাভাবিকভাবেই হবে। এবার চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশিতে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র আর হস্তা। এবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে এদের ক্ষেত্রে একাডেমি বা পড়াশোনা ক্ষেত্রে বিশেষ করে বুধের জাতকেরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংকিং বা কোনো ব্যবসা এরা যদি নতুন করে করে বা নতুন করে সেটাকে যদি অ্যাপ্লিমেন্ট করে তাহলে কিন্তু তাদের পক্ষে খুব ভালো সময় যাবে। দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারের 3টে পার্ট রয়েছে, আইটি সেক্টর রয়েছে, সিভিল রয়েছে, মেকানিক্যাল আর তার সঙ্গে ইলেকট্রিক্স রয়েছে। তারা এই সময় যদি কোনো বিদেশ যাত্রার চেষ্টা করে তারা কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ পাবে এবং তাদের অর্থনৈতিক উন্নতি হবে। এবার চলে আসছি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কন্যার ঘর। এরা হচ্ছে কবিতা, গান, আবৃত্তি যাদেরা চর্চা করে তারা সুনাম পাবে এবং এদের সম্মান বৃদ্ধি হবে। এরা যদি কোনো জায়গায় বেড়াতে যায় সেখানেও কিন্তু তাদের হচ্ছে সুনাম এবং আনন্দ পাবে। এদের একটাই সমস্যা হচ্ছে এদের হচ্ছে আত্মীয় নিয়ে সমস্যা, আত্মীয় শত্রু বৃদ্ধি পাবে, তার ফলে হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে একটা ধাক্কা আসতে পারে। এই সময় কাউকে আপনি লোন দেবেন না, সেই লোন আপনি জীবনে পাবেন না। এবার চলে আসছি হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রে যারা জাতক আছে কন্যা রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে তারা যে কোনো কাজ করতে গেলে এদের পক্ষে বিরাট সাকসেস। কীরকম ধরনের সাকসেস? কেউ যদি মেডিকেল লাইনে এক্সাম বা মেডিকেল লাইনে কোনো জিনিস দেয় বা মেডিকেল লাইনে কোনো ব্যবসা করে বা মেডিকেল লাইনে যদি অন্য কোনো সাপ্লাই করে তাদের পক্ষে ভালো। শুধু কাদের পক্ষে খারাপ? যারা লোহার ব্যবসা করছে, লোহা জাতীয় আইটেমের সঙ্গে যুক্ত আছে বা ইলেকট্রনিক্স আইটেমের সঙ্গে যুক্ত আছে তাদের পক্ষে সময় ভালো নয়। এবার দেখা যাচ্ছে এই জাতকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। যেমন হচ্ছে সাবধান হচ্ছে, প্রথমত সাবধান হচ্ছে যদি কোনো আপনি বাড়ি বা ফ্ল্যাট কেনেন আইনগত সমস্যা হবে, ওই জন্যে আইনগত সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে। বা কোনো জায়গায় এগ্রিমেন্ট হলো, সই করবার সময় চিন্তা ভাবনা করে করবেন, নচেত আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। এবার চলে আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে শুক্রের ঘর, এখানে বসে রয়েছে চিত্রা নক্ষত্র। যারা চিত্রা নক্ষত্রের সঙ্গে তাদের জড়িত আছে তাদের রাগ বাড়বে এবং তাদের হচ্ছে পেটের কোনো প্রবলেম হবে, এমনকি কোনো অপারেশন যোগ আছে। এবার চলে আসছি বিশাখা নক্ষত্র। যারা বিশাখা নক্ষত্রের সঙ্গে জড়িত আছে তাদের এই সময় কিন্তু মান সম্মান চলে যেতে পারে, মনে মানসিকভাবে কেউ আঘাত দিতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনার একটা চাপ আসতে পারে। এই সময় কিন্তু কাউকে আপনি বিশ্বাস করবেন না, এমনকি নিজেকেও নয়, দেওয়ালকেও নয়, কারণ এই সময় আপনাকে কিন্তু সজাগভাবে থাকতে হবে, না হলে কিন্তু ভাবের ঘরে আপনার চুরি হয়ে যাবে। এবার চলে আসছি বিশাখা নক্ষত্রের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা বিশাখা নক্ষত্র তারা হচ্ছে রাজনীতিবিদ এবং তাদের দক্ষতা বাড়বে, এমনকি যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে জাস্ট সাপোর্ট আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরুন মোদির রিটায়ারের টাইম হয়ে গেছে, কিন্তু বিশাখা নক্ষত্র থাকার ফলে দেখা যাচ্ছে এখানে মোদির বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তার ফলে এবং ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আরও 1.5 থেকে 2 বছর উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন। এই হরস্কোপে একটা দৃষ্টি দেখা যাচ্ছে বিশালভাবে, এটা একটা ভালো খবর। এবার চলে আসছি আমি অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা অনুরাধা নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, মানসিক অস্থিরতা, মনের চাঞ্চল্য, ছেলে পড়াশোনা করবে না,
এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কাজ করবার সময় সব সময় একটা বাধা আসবে। কুকুর এবং বিড়াল থেকে সাবধান, কোনো দংশন ভয় থাকতে পারে, মানসিক টেনশানে এরা ভুগবে। এরা কোনো যদি ভ্রমণ করতে যায় অবশ্যই সেই ভ্রমণ জায়গাটাকে কিন্তু ভালোভাবে করতে হবে। দেখা গেল রেলের টিকিট কাটলো, নামও উঠলো, দেখা গেল এমন একটা অদ্ভুত ব্যাপার সেখানে কিন্তু সিটটা ওনার নামে রিজার্ভেশন নাই, ফলস পড়ে যেতে পারে। এবার চলে আসছি বৃশ্চিক রাশি লাস্ট জ্যেষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রের যারা পুরুষ কিংবা নারী যারা আছে এদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শনি ওদের একটা চতুর্থ ঘরের দৃষ্টি পঞ্চমে থাকার ফলে কি এদের পায়ে আঘাত থাকতে পারে, গাড়ি কিনলে গাড়িতে লস হবে। দ্বিতীয় কথা, যারা পড়াশোনা করছে সাহিত্যের ক্ষেত্রে তাদের সুনাম, যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাদের বাধা, যারা ডাক্তারি পড়ছে তাদের ক্ষেত্রে সমস্যা। বাড়িতে যদি কোনো পিতা মাতা বা বয়স্কা যদি ব্যক্তি থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা থেকে যাবে। এবার চলে আসছি ধনু রাশি। ধনু রাশির প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকারা এরা এই সময় কিন্তু কোনো গুপ্ত টাকা বা লটারি প্রাপ্তি বা কোনো যোগাযোগ এখান থেকে কিন্তু তারা অর্থনৈতিক যোগাযোগ তারা পাবেই। তার সঙ্গে যারা ধনুরাশিতে কোনো সন্তান নেওয়ার ব্যাপারে চেষ্টা করছে তাদের পক্ষে ভালো ফলদায়ক। যারা চাকরি করছে বিশেষ করে প্রাইভেট পর্বে তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যোগ প্রবলতর। এবার চলে আসছি যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তারা যদি কোনো স্থান পরিবর্তন করতে চায় এই সময় কিন্তু বসের দ্বারা আপনি কিন্তু স্থান পরিবর্তন করতে পারবেন কিংবা নতুন চাকরিতে আপনি জয়েন করতে পারবেন। এবার পূর্বাষা নক্ষত্র। ধনুরাশির পূর্বাষা নক্ষত্র এরা বুদ্ধিমান চালাক, কিন্তু গ্রহগত ফল দিয়ে এই সময় তাদের সময় ধীরে চলতে হবে। এবার ধীরে চললে তারা বিশেষ ফলাফল পাবে। কি ফলাফল পাবে? প্রথমত ধরুন তারা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছে, ফার্স্ট লিস্টে নাম নেই, সেকেন্ড লিস্টে নাম আছে, মানসিক যন্ত্রণায় ভোগ করছে। দেখা যাবে তাদের ফার্স্ট লিস্টে নাম কিছু লোকের কেটে যাওয়ার পর ওনার নামই ফার্স্ট লিস্টে চলে আসছে, মানে সুযোগে উনি সদ্ব্যবহার করার একটা সুযোগ পাবেন, কিন্তু ধৈর্যটা ওনাকে ধরতে হবে। এবার চলে আসি যাদের ওদের বাচ্চা আছে, যারা বয়স যাদের 10 থেকে 15 বছর, এই সময় সন্তান বা কন্যা যাই বলুন বা পুত্র তাকে নিয়ে একটু সমস্যা হবে। তারা একটু লেখাপড়া করবে না এবং একটু বদ বুদ্ধি থাকবে, মাথা গরম করবে, নানা রকম সমস্যায় তারা ভুগবে। এরপর আসছি পূর্বাষা নক্ষত্র। এই নক্ষত্রের জাতক ও জাতিকাদের হঠাৎ করে একটা বিয়ের যোগাযোগ এসে যাবে। দ্বিতীয়ত কথা কোনো জায়গায় যাওয়ার আগে একটা ভালো সুযোগ তারা পাবে। কীরকম ধরনের সুযোগ? যেমন ধরুন কেউ বিদেশ যাওয়ার সুযোগের জন্য অনেক দিন আটকে আছে, এই সময় অ্যাপ্লাই করলে পাসপোর্ট আছে কিন্তু ভিসাতে পাচ্ছে না, এই সময় কিন্তু ভিসার সুযোগ পেয়ে যাবে, সে কিন্তু এই সময় অবশ্যই সে বিদেশে যাবে। এই জাতক জাতিকার ক্ষেত্রে লটারি প্রাপ্তিও আছে, যদি লটারিও কাটে তাদের পক্ষে একটা ভালো সময় আছে। এবার চলে আসছি আপনার মকর রাশি। মকর রাশি পূর্বাষা নক্ষত্র। এই নক্ষত্রের জাতিকারা একটু অভিমানী হয়, জেদি হয় এবং একটু মানসিকভাবে একটু লোকের সাথে মিশতে এরা পছন্দ করে না। কোনো কাজ করার আগেই ওটা কাজটা হবে তো, এই রকম তারা দ্বিধাগ্রস্ত হয়। এদের পক্ষে এই সময় সব ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে যারা হাত বা চোখ বা শারীরিকভাবে কোনো অক্ষম অসুবিধে আছে তাদের কাছ থেকে এড়িয়ে যাওয়াই ভালো। যেমন ধরুন উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি আমি, ধরুন আপনি গাড়ি করে যাচ্ছেন, বাইক চালাচ্ছেন, এই সময় কেউ বলল আমাকে একটু লিফট দেবে, সে কিন্তু একটু পায়ে হ্যান্ডিক্যাপ আছে, তাকে আপনি নিলেন, বাইক চালালেন, সামনে একটা অটোকে ধাক্কা মারলেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই জন্য এই সময়টাকে আপনাকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত এই রাশির ক্ষেত্রে আরেকটা ভালো ফল আছে,
যারা সাহিত্য বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা সুনাম পাবেন, অর্থযোগ আসবে। এমনকি যারা শিক্ষক শিক্ষিকা চাকরির সাথে যুক্ত আছেন, আইনগত কোনো সমস্যা দেখা দিয়েছে, এই 1.5 বছরের মধ্যে আপনার চাকরি একদম 100% হবেই হবে। এবার চলে আসছি মকর রাশির শোভনা নক্ষত্র। এই নক্ষত্রে জাতক ও জাতিকারা এরা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে যুক্ত থাকে বা কোনো সায়েন্সে এরা পড়াশোনা করলে এদের সাফল্য আসে। এবং এদের সবচেয়ে বড় কথা হচ্ছে এরা হচ্ছে ডাক্তারি করলেও বা অন্য পেশা থাকলেও এদের একটা কিন্তু আর্ট এবং কালচারের সঙ্গে জড়িত থাকবে। এই সময় যদি কোনো থিসিস অ্যাপ্লাই করে, পিএইচডি ব্যাপারে যদি কোনো অ্যাপ্লাই করে, পোস্ট গ্র্যাজুয়েট যদি অ্যাপ্লাই করে, তারা বিরাট ফলাফল পাবে। এই ফলাফল পাওয়ার একটা বিরাট সুযোগ। তাছাড়া এরা যদি কোনো বিদেশে ভ্রমণ করতে যায়, বিদেশে ভ্রমণের সুযোগ আসবে। কেবলমাত্র সাবধান থাকতে হবে যে নিজের নিকট আত্মীয় থেকে, কারুর শালিকা, কারুর ননদ বা ননদ এই ধরনের থেকে একটা সমস্যা ও বদনাম আসবে। এবার চলে আসি ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র এদের পক্ষে এই সময়টা 50% ভালো, 50% খারাপ। কেন 50% ভালো? ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের প্রভাবের ফলে এদের হচ্ছে বিশেষ করে শারীরিকভাবে এরা ভুগবে। এবং যারা বলতে খুব খারাপ লাগছে তবু বলতে হচ্ছে, যারা ধরুন কোনো ক্যান্সার বা কোনো আক্রান্ত আছেন তাদের পক্ষে কিন্তু মেডিকেল খরচার বিলটা বেড়ে যাবে এবং তাদের পক্ষে একটু অস্থিরতা ভাব, স্বাস্থ্য নিয়ে চিন্তা এইসব থাকবে। এবং সুস্থ মানুষের ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। ফুসফুসে কোনো হচ্ছে জল জমে যাওয়া বা অ্যালার্জি কোনো অসুবিধে হওয়া, সেই সব ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে একটু অসুবিধে দেখা দেবে। তাদের ক্ষেত্রে ফলাফল কোনটা ভালো হবে? যে মেয়ে প্রেম করেছে বা ছেলে প্রেম করেছে, বিয়ে হচ্ছে না, দুম করে বিয়ে হয়ে যাবে আইনগত বিয়ে দিয়ে। এটা কিন্তু দারুণ ব্যাপার, একটা সুযোগ। এই সুযোগটা যদি কাজে লাগাতে পারে তাদের পক্ষে খুব খুব ভালো। এবার চলে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র যাদের আছে, এই নক্ষত্র লোকেরা হচ্ছে জেদি হয় এবং দ্বিতীয়ত হচ্ছে এরা কোনো জায়গায় মাথা নত করতে চায় না। যে কোনো সময় যে কোনো জায়গায় তর্ক বিতর্ক করে। এদেরকে সাবধান থাকতে হবে। ধরুন আপনি দোকানে যাচ্ছেন মালপত্র কিনতে, আপনি বললেন আমি পয়সা দিয়ে দিয়েছি, কিন্তু আপনি পয়সাটা আপনার পকেটে থেকে গেছে, আপনার মান সম্মান চলে যাবে। কিংবা যদি আপনি কোনো জায়গায় যদি আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন, জমা দিতে গিয়েও দেখলেন ভুলভাল আপনি ডিলিট লিখে ফেললেন ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক থেকে আপনাকে একটা যাতা কথা বলবে, ঠিক করে ফিল আপ করতে পারছেন না, কি পড়াশোনা শিখেছেন, এইসবগুলো আপনার ঝামেলা আসবে। এদের পক্ষে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের পক্ষে, বিশেষ করে আইটি সেক্টর ক্ষেত্রে, তাদের কিন্তু ভালো ফলাফল তারা পাবে। এই সময় তারা কিন্তু কোনো কোম্পানি চেঞ্জ করতে পারে, সেই কোম্পানি ক্ষেত্রেও তাদের উন্নতি হবে। এবার চলে আসছি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে দিক দিয়ে হচ্ছে সময় ভীষণভাবে খারাপ। উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্র এই যাদের নক্ষত্র আছে এবং রেবতী, সবচেয়ে খারাপ হচ্ছে যাদের উত্তর ভাদ্র নক্ষত্র। এই সময় কোনো লোনে যাবেন না, কোনো রিস্ক নেবেন না, চলাফেরা ক্ষেত্রে সাবধান, বন্ধুবান্ধব দ্বারা আঘাত, আত্মীয় থেকে সাবধান, কোনো যোগাযোগ ব্যাপারে থেকে নিজেকে সঠিকভাবে চলতে হবে। না হলে কিন্তু আপনার যে 1.5 বছর যে এগিয়ে যাওয়ার ফলাফলটা সেটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, তার ফলে আপনার ডাউনওয়ার্ডের দিকে নামবেন। এই রাশির লোকেদের ক্ষেত্রে এই সময় প্রেমই বলুন, বিয়েই বলুন বা ল্যান্ড জমি কিনুন বা ফ্ল্যাট কিনুন, একদম যাবেন না। যদি ধরুন আপনি বাড়ি কিনলেন বা ফ্ল্যাট করলেন, আমি মজায় আনন্দ থাকলেন যে আমি বাড়ি কিনেছি বাস্তু মতে, আমার মহা আনন্দ। আপনি বাস্তু পূজা করলেন, বাস্তু পুজো করে বাড়িটাকে আপনি ঠিকঠাক করে নিলেন। আপনার হচ্ছে ফ্ল্যাট হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তলায় ছিল ওষুধের দোকান। এবার দেখা গেল আপনি যখন ওই ফ্ল্যাটে ঢুকলেন, দিন 10 পর দেখা গেল ওই ওষুধ দোকান উঠে গিয়ে ওখানে কিন্তু পাঁঠার মাংসের দোকান হয়ে গেছে। তার ফলে কি হলো, আপনার বাস্তুই বলুন কাজে লাগবে না। অতএব এই সময় না কেনাই ভালো। কিংবা ধরুন আপনি কোনো গাড়ি কিনেছেন, সেই গাড়িটা কেনার সময় আপনি দেখে নিয়েছেন গাড়ির ডিজিজের নাম্বার হচ্ছে 8,
8 নম্বর, কিংবা যোগ করে দেখা গেল 9 দিয়ে ভাগ করে এই গাড়িটার লাস্ট নম্বরটা কিন্তু আপনার 5 কিংবা 8 এলো। এবার গাড়ি কেনার পর নতুন গাড়ি আপনি চালাচ্ছেন, বাম্পার থেকে এগিয়ে গেলেন, গাড়িটা বসে গেল। নতুন কোম্পানির গাড়ি, বিদেশে গাড়ি, গাড়ি কিনে পয়সা খরচা করলেন, আর সেই গাড়ি কিন্তু আপনার 6 মাস বসে থাকতে হবে। গাড়ি আসবে, তারপর গাড়ি চলবেন, আনন্দ গেল মাটি হয়ে। অতএব এই সময়টাকে আপনাকে কিন্তু ভালোভাবে থাকতে হবে। তারপর আসছি উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্রপদ। এবার পূর্ব ভাদ্রের লোকেদের সবচেয়ে বড় সমস্যা তারা সব ব্যাপারে একটা আইন নিয়ে কথা বলে, আইন ছাড়া কিছু বোঝে না এবং নিজেকে খুব ওস্তাদ মনে করে। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাবে কোনো রাজনীতির ব্যক্তির দ্বারায় প্রতারিত হতে পারেন বা উচ্ছেদ হতে পারেন, বা আপনি যদি কোনো ভাড়া থাকে জায়গায় থাকেন, সেখানে আইনের দ্বারা আপনি হেরে যেতে পারেন। দ্বিতীয়ত, যদি কোনো আপনি গাড়ি কিনলেন, গাড়িতে কেনার সময়ও কিন্তু আপনার আইনগত সমস্যা, কোনো জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট বা কিছু করে ফেললেন, একটা আইনগত সমস্যা হয়ে গেল। তৃতীয়ত দেখা গেল আপনি কোনো কাউকে আপনি অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে গিয়ে আপনি ভর্তি করে দিলেন কোনো হসপিটালেতে। আপনি আপনার মানুষের কাজ করেছেন, মানুষের মানব ধর্ম, কিন্তু আপনি কেসে ফেসে গেলেন, আপনাকে দুবার একবার যেতে হতে পারে। অতএব এদেরও সময় ভালো নয়। আপনাদের বাড়িতে যদি বয়স্ক বা বয়স্কা যদি পিতা মাতা বা কোনো ব্যক্তি বা মহিলা থাকে, তার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। এবং বলে রাখি, এই রাশির ক্ষেত্রে যেহেতু শনি মহারাজ আমাদের গ্রহরাজ খুব কঠিন থেকে কঠিনতম, এখান থেকে বাঁচতে গেলে আপনাকে শনি গ্রহকে প্রেয়ার করতে হবে, প্রার্থনা করতে হবে। এবং সবার পক্ষে তো আর নীলা পোগরাজ অনেক কিছু তো পড়া যায় না। সামান্য একটা টোটকা আমি বলে দিচ্ছি, যেটা পড়লে অনেকটা ফল পাবেন। শনিবার সন্ধেবেলা 6টা থেকে 8টার মধ্যে দেখবেন শনি মন্দিরের সামনে প্রদীপ জ্বলে। প্রদীপটা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বলে। আপনি 10 টাকা একটা পাউচ কিনে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলেন, দেখুন 5টা সপ্তাহ দিয়ে দেখুন, আপনাকে নিরামিষও খেতে হবে না। দেখবেন আপনার মনের জোর বেড়ে যাচ্ছে, আপনার যেটা সমস্যা আছে সেটাও সমাধান হয়ে যাবে। এবার আসি রেবতী নক্ষত্র, মীন রাশির ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের লোকেদের মধ্যে তারা কিন্তু, মীন রাশি এমনি লোকে বলে গভীর জলের মাছ, ধরি নাকি মাছ, বোঝা যায় না। এবং রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র। এই নক্ষত্রের লোকেরা এই সময়ে যদি কোনো ফাটকা ক্যালকুলেশন করে, অর্থাৎ শেয়ার ফেয়ার বা কোনো জায়গায় মানি লেনদেন করে, সেখানে কিন্তু হঠাৎ করে প্রাপ্তি পাবে। মীন রাশির খারাপ থাকা সত্ত্বেও, তার মীন রাশির সাড়ে সত্ত্বেও সে একটা ফলাফল পাবে। তার সঙ্গে যদি তার কোনো জমি কেনার ইচ্ছে থাকে, সে জমিটাও সে সস্তায় পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, এটা লেনদেন, মানে পুরো একটা জমি কিনেছে আর একটা জমিকে ফেরত দিয়ে দিল। ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটটা পুরনো হলো, আপনার পক্ষে বেটার হলো। আর একটা ভালো খবর আপনারা এই সময় যদি মন্দির করতে পারেন, কোনো ঠাকুরের, শিব ঠাকুর, যে আপনার পছন্দ, যে কোনো মানে ঠাকুরেরই হোক না কেন, করে যদি সেখানে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কিন্তু শিবেরও ঠাকুরের যদি মন্দির করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ভালো ফলদান করবে। এবার রেবতী নক্ষত্রের একটাই সমস্যা এই সময়, তাদের পেটের গণ্ডগোল, গ্যাস্ট্রিক, আলসার, এই নিয়ে ভুগতে হবে। আর একটা যাদের বয়স 35 থেকে 55, তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা, কিডনিতে স্টোন হতে পারে, কিডনি নিয়ে নানান রকম ঝামেলা হতে পারে। তাই তাদের ক্ষেত্রে সব সময় সাবধান থাকতে হয়। প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারকে দেখাবেন।